আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনের। সো আজকের টপিকসটা হতে যাচ্ছে কি? চলো দেখে নিই। আজকের টপিকসটা মূলত হচ্ছে আমাদের এনএনপি বা এনএনআই এবং সিসিএ এর মাঝে সম্পর্ক কি? ঠিক আছে? মানে হচ্ছে নিট মানে হচ্ছে নিট জাতীয় উৎপাদন অথবা নেট জাতীয় ইনকাম এর সাথে মূলধন অপচয়জনিত ব্যয় এর সম্পর্কটা জানতে চেয়েছে। সো এইরকম প্রশ্ন আসলে আমরা ডিরেক্টলি বলে দিব বাদ দেওয়া সম্পর্ক, ফেলে আসা সম্পর্ক, বিয়োগ করে দেওয়া সম্পর্ক, অথবা আবারও বলবো বাদ দেওয়া সম্পর্ক। এখন কার সাথে কার বাদ দেওয়া সম্পর্ক সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। সো আমাদের কোশ্চেনটা কি? কার সাথে কার বাদ দেওয়া? জি এন পি অবলিক জি এন আই এর থেকে বাদ দিব হচ্ছে সিসিএ। বোঝা গেছে? জিএনপি অথবা জিএনআই থেকে যদি আমরা সিসিএটা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে এনএনপি অবলিক এনএনআই। ঠিক আছে? কারণ হচ্ছে সংখ্যাটা হচ্ছে আমাদের এনএনআই বা এনএনপি আমরা কিভাবে পাবো হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম অথবা নিট ন্যাশনাল উৎপাদন। এটা পাবো হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট সময় সাধারণত আর্থিক বছরে মোট জাতীয় আয়ের থেকে বা মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন অপচয়জনিত ব্যয়টা যখনই আমরা বাদ দিব তখনই আমরা পাবো হচ্ছে নিট ন্যাশনাল উৎপাদন অথবা নিট ন্যাশনাল ইনকাম। তো যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে এর মাঝে সম্পর্ক কি, তাহলে ফার্স্টে আমরা এরকম বলবো যে নিট ন্যাশনাল প্রোডাক্ট অথবা নিট ন্যাশনাল ইনকাম এর সাথে সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স এর সম্পর্কটা হচ্ছে বিয়োগের সম্পর্ক, বাদ দেওয়া সম্পর্ক। তারপরে যে আমরা হচ্ছে ব্যাখ্যাটা দিয়ে দেবো যে জিএনপি অথবা জিএনআই থেকে যদি আমরা মূলধন অপচয়জনিত ব্যয় মানে হচ্ছে এই সিসিএটা যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট অথবা নিট ন্যাশনাল ইনকামটা পাবো। ঠিক আছে? অথবা আমরা এইভাবে আনসারটা করতে পারি যে নিট ন্যাশনাল ইনকাম পাওয়ার জন্য আমরা যে মোট জাতীয় উৎপাদন থেকে যে মূলধন অপচয়জনিত বাদ দিচ্ছি এটাই হচ্ছে এনএনপি বা এনএনআই এর সাথে সিসিএ এর সম্পর্ক। এটাই ছিল আজকের মূলত এই টপিকসটার উপরের ক্লাস বা ভিডিও। সো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।